আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অনেক সময় কি ব্যথা করে, জ্বালা পোড়া করে, অস্বস্তি ফিল হয়। কারো কারো ক্ষেত্রে কি দাঁড়াতে পারি না, কাপ মাসেল, আমরা যেটা বলি কাপ মাসেল, লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে থোড়া, থোড়াতে জ্বালা পোড়া করে, ব্যথা হয়, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, অস্বস্তিতে ফিল করি। এই যেহেতু জটিলতাগুলো অনেকের হয়ে থাকে। আমাদের আজকের পেশেন্ট দেখি আপনার কি সমস্যা ছিল। স্যার আমার প্রথম এই জয়েন্টেতে শুরু হইতো, এই জয়েন্টে 12টা একটাতে শুরু হইতো, সারা রাত ব্যথা করতো। লাস্টে এই জায়গায় মাংসগুলা জ্বালা পোড়া, এই মাসেল, এই জায়গায় প্রিয় দর্শক একে বলে কাপ মাসেল। এই জায়গায় টিপার পরে আস্তে আস্তে নিচে এই রক্তের মধ্যে এসে ব্যথাটা শেষ হইতো। এটা কি ব্যথা না জ্বালা পোড়া? এই মাংসটা জ্বালা পোড়া করতো, জ্বালা পোড়া করতো, আর রক্তের মধ্যে এসে ব্যথাটা রক্তের মধ্যে ব্যথা করতো, টিপলে ঠিক হইতো। প্রিয় দর্শক, এই যে জটিলতা যারা ভিডিও দেখতেছেন তাদের আশেপাশে দেখবেন যে অনেকের মধ্যে আছে যে লোকাল ল্যাঙ্গুয়েজে কি স্যার থোড়া থোড়া জ্বালা পোড়া করে, স্যার থোড়া জ্বালা পোড়া করে, স্যার এটা শক্ত হয়ে যায়। আমি একটু আগে রুগী দেখলাম, স্যার এখানে শক্ত হয়ে যায়, এই কাপ মাসেল, অসুস্থ ফিল হয়, ভাল লাগে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। উপায় কি? তাহলে আগে যে ব্যথা করতো, জ্বালা পোড়া করতো, ইয়ে হইতো, কতদিন যাবত এরকম সমস্যা? 6 মাসের মতো এই সমস্যা ছিল। আমি দেশে এসে 2-2.5 মাস অ্যান্টিবায়োটিক খাইছি। অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করতো না আমার শরীরে আর কি। আচ্ছা, তারপর শশী হাসপাতালে আসলেন কিভাবে? আমার এক মামতো ভাই ডাক্তার হয়, উনি সিরিয়াল দিছে, আর আমার এক তালু এই জায়গা থেকে চিকিৎসা করে ভালো হয়েছে। ভালো। প্রিয় দর্শক, ওনার তালুই এখান থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, উনি চলে আসছেন শশী হাসপাতালে। এখন এইটাই ঘটতেছে, রেফারেল রোগী ভালো হয়ে যাচ্ছেন, তাদের আত্মীয় স্বজন পাঠাচ্ছেন। এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আমি 15 দিন ট্রিটমেন্ট নিছি। 1 মাস সময় লাগছে আমার, কিছুদিন গ্যাপ দিয়ে আমি নিছি। 15 দিন ট্রিটমেন্ট নিয়েছেন, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে আমি জ্বালা পোড়াও নাই, ব্যথা আল্লাহর রহমতে। এখানে কোনো ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক কোনো কিছু দেওয়া হয়েছে? অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ কোনো কিছু দেওয়া হয় নাই, কিন্তু এই জায়গায় যে মেইন হোলি ব্যায়ামটা করাইছে লাভলু ভাই, অনেক ভালো ব্যায়ামটা লাগে। প্রিয় দর্শক, এই কথাটা প্রায় শুনতে পাওয়া যায়। আজকেও আমার কাছে রুগী আসছেন, কয়েক স্যার বাসা থেকে আসতে দেবে না, বাসায় সবাই বাধা দিচ্ছে। কেন? ওষুধ দেবে না, ওখানে কেমনে ভালো হবে? ভাই ভালো হওয়ার ক্ষেত্রে তো ওষুধ লাগবে, ও হাসপাতালে যাবা কেন? ওষুধ তো দেবে না। স্যার আমার মনের মধ্যে এত রোগী ভালো হচ্ছে, আমি যাবো। তো ওষুধ ছাড়া কেমনে ভালো হলো আপনার? ভাই ব্যথা বা জ্বালা পোড়া ভালো করার জন্য ব্যথার ওষুধ লাগবে বা স্টেরয়েড লাগবে, দুটোর কোনোটাই তো শশী দেয় নাই। কোনোটাই দেয় নাই ভাই, আল্লাহর রহমতে আপনারা ওই উসিলা, আল্লাহ এলো সারানের মানে। এই যে এখানে শশী হাসপাতালে যেটা করা হয়, এই কারণগুলোকে আইডেন্টিফাই করা হয়, করে সেইগুলো রিফিল করা হয়, করলে ভালো হয়ে যাচ্ছেন। চলে যাওয়ার পরে যে কারণ প্রেক্ষাপট হয়েছিল, সেই কারণ যদি আবার না ঘটে, সেই কারণে আমরা ওনাকে বুঝিয়ে দেবো লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। অনেকে কিন্তু এই কথাগুলো বলেন যে স্যার কতদিন ভালো থাকবো? ভালো হয়েছে ভালো কথা, ঠিক কিনা? যে ভালো হয়েছে ভালো কথা, কতদিন ভালো থাকবো? আমরা চলে যাওয়ার সময় কিছু বুঝাই দেবো, ওইরকম লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। ওষুধও লাগে, সার্জারিও লাগে। তবে দেখা গেছে যেসব রোগের ক্ষেত্রে ওষুধ সার্জারির দরকার নাই, সেগুলো শশী হাসপাতালে করা হয়। যার ওষুধ লাগবে, সার্জারি লাগবে, অপারেশন লাগবে, তারা আমরা বলে দিই যে ভাই আপনার ওষুধ লাগবে, আপনি ডক্টর কাছে চলে যান। আপনার সার্জারি লাগবে, আপনি চলে যান। কাজেই এই যে জ্বালা পোড়া করা, অবশ ভাব, হাঁটতে পারি না, চলতে পারি না, এগুলো কিন্তু সবাই, কারো কম লাগে, কারো বেশি লাগে। পরে দেখা যায় যে আল্লাহর রহমতে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় ডক্টর শহীদুল ইসলাম।